বন্ধুরা, জীবনে আজ প্রথম এতটা কষ্ট লেগেছিল এবং এতটা মানে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম ১ ঘন্টার জন্য, যে আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ আপনারা জানেন কিনা জানি না, আমার এই আইডিটা প্রায় ১৬ বছর রানিং। অর্থাৎ এই মার্চের ১০ তারিখ আসলে এটা ১৬ বছর রান করবে। তো যদিও এখন প্রফেশনাল ড্যাশবোর্ড, ফেসবুকে ইনকাম বা ফেসবুকিং এগুলো নিয়ে অনেক কিছুই আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন আইডিটা করেছি তখন হাতে গোনা কিছু মানুষের আইডি ছিল বাংলাদেশে। অর্থাৎ বুঝতেই পারছেন, ১৬ বছর আগের আইডিটি। তো আজ হুট করে দুপুর ১২টার সময় কেন জানি না আমি ইন্ডিয়াতে গীতশ্রী সাহা দিদিভাইয়ের লাইভে গেলাম। লাইভে গিয়ে শুধুমাত্র লিখেছি, দিদিভাই তোমার লাইভে যুক্ত হলাম। যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কেন জানি না আমার আইডিটা ফেসবুক মেটা একটা দিল, এবং সেখানে আমাকে ১ ঘন্টার জন্য আর কি সাসপেন্ড করে রাখা হলো। যাই হোক, আমি আপিল করলাম। আপিল করার পরে বলল যে আপনাকে ১ ঘন্টা আপনার তথ্য নেওয়া হবে। সেই আলোকে আসলে আমাকে একটা সেলফি তারা চাইলো, আমি আমার সেলফি দিলাম। দেওয়ার পরে আমাকে ১ ঘন্টার জন্য ওয়েট করতে বলল। আমার বারবার মনে হচ্ছিল যে এই ১ ঘন্টা আসলে আমি বোধহয় আমার বাচ্চা হওয়ার সময় এতটা টেনশন করেছি কিনা আমি জানি না, বা আরও কোনো দুর্যোগ মুহূর্তে বা কঠিন সময়ে আমি আসলে এতটা টেনশন আমার জীবনে করি নাই। বা 12:30 থেকে এই প্রায় 1:40-এর দিকে আমি ওপেন করলাম। তো ওপেন করার সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে গেছে। মানে তখন এতটা খুশি লাগছিল, মানে এই যে 1 ঘন্টা আমি যে কী করে চালিয়েছি, আমি যে কী করে থেকেছি, এটা আপনাদেরকে আসলে বোঝানো যাবে না। বুঝতেই পারছেন। আবারও আমি বললাম যে ১৬টা বছরের তিলে তিলে যত্নে গড়ে রাখা একটা আইডি এইভাবে যে শেষ হয়ে যাবে, আমি মানতে পারছিলাম না। যাই হোক, আপনাদের অশেষ কৃপা, আপনাদের সকলের ভালোবাসায় হয়তোবা আমি আইডিটা আবার ফেরত পেলাম। তো ধন্যবাদ ফেসবুক মামাকে। তবে একটু অভিমানও হয়েছিল খুব ফেসবুক মামার প্রতি। কারণ ১৬ বছরের এত কিছু এত কিছু এত কিছু আসলে বলে বোঝানো যাবে না। কি করে তারা, মানে কোন পাষণ্ড হৃদয় থেকে তারা এই কাজটা করেছে আসলে আমার জানা নেই। কেউ রিপোর্ট করেছে কিনা জানি না, বা তা তো যাই হোক, আপনাদের সকলের আশীর্বাদে, ভালোবাসায়, আপনাদের দোয়ায় আমি আবার আমার আইডিটি ফেরত পেয়েছি। খুব খুব টেনশনে ছিলাম।